Good afternoon. Okay. বই বার করো, বই বার করো। বসে থাকার কোনো ব্যাপার নেই তো। ভালো কত বছর অ্যাটেন্ডেন্স করছি, ওকে। রোল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 এই সে হাজির স্যার আসেনি। উঠছি ওকে নাও। বই বার করো। ওই পারকার ইংরেজি। তাও হবে, পড়ো। যার যার কাছে শেষে কর। বেশি কথা একদম ভালো না। এই মিষ্টি বলেছিলাম আমি।
ছায়ার মতো কাদের দেখা যায় মাঠের চেয়ে বড় কি কলিকাতা শনির মতো এটা কত 3 10 2-3 বার করে দেখেছি তো আবার খেয়ে এই কথা বলিস না তুই জায়গাতে দাঁড়া কাছে আসতে কেন কি বল তাল গাছ কোথায় একলা বাড়লো ঘন নীল ছায়ার মতো কাদের দেখা যায় ছায়ার মতো আর বনের লতা পাতাদের দেখা যায় এই কোশ্চেন গুলো অ্যান্সার গুলো খাতায় লিখে নিয়ে পাখি নিজের কাজ কর একটাও কথা নয় লিখতে বলেছি আমি খাতায়
এই ছেলে এই বই রে পিয়া রে অষ্টমী কোথায় আসছিস রে পায়ে অক্টোবর বলে গেল পায়েল কি আছে তোর রিডিং না রিডিং আছে ও কি আছে কোশ্চেন থাকলে তাড়াতাড়ি দে কোশ্চেন দে ভাবতে ভাবতে কিউ ইউ ডবল এন ইচাবি না সামনে আন যায় রোজ বানান কর ও ও এস টি এস ই রোজ মানে সি বানান কর আমব্রেলা বানান কর আমব্রেলা মুখ থেকে হাত নামা আমব্রেলা কি কাজে লাগে আর যদি সময় মাথা দিয়ে তারপর একটা ভ্যান মানে এন এন মানে ওয়াচ ডাব্লু পরে একটা কিছু আছে এটা কি ওয়াচ মানে এক্স মাস এক্স মাস এক্স মাস মানে কি এটা তো বলে দেন দাঁড়া দাঁড়া ওরা জন্য আছে স্ট্যান্ডার্ড
আবার শহর, আবার শহর কথাটা কথাটা কিসের কথা? ফরাসি কথা। এই নগর শব্দটি কি থেকে এসেছে? শহর কিভাবে গড়ে ওঠে? ঠিক আছে, শহর কিভাবে গড়ে ওঠে বলো? তুই বল, শহর কিভাবে গড়ে ওঠে? শহরগুলো কখন গড়ে উঠেছে? আমি ফৌজাবাদ রেল স্টেশন থেকে লখনৌ এর উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। ট্রেন ছেড়ে কোথায় দুর্গ নির্মাণ শহর বলে দেখে দেখে কি করছিস? আমি একটি বেঞ্চে বসে খোলা কোথায় শহরগুলি গড়ে উঠেছে বলে মনে হয় তোমার? বলো, বল। হ্যাঁ, কোন নদীর তীরে? যমুনা। এই 2 পৃষ্ঠা পড়ে আসবি, এইগুলো সব মুখস্থ করবি, এখানে শুধু কোশ্চেন। আর দাঁড়া, ইংলিশ শুনবো, ও তো বাংলা পড়ানো মানে কি? এইটা 5টা, ঠিক আছে। এ ছেলে, তুই কিন্তু না পড়ে বলো কি করছিস? শুধু পড়াটা রেডি করেছিস? বলেছি আমি তোকে একবার পড়তে দেখিনি। কোনো খাবার দেখতে পেলে নেওয়ার জন্য দাঁড়া, তোরা দেবো আর অনেকটা পড়া দিয়ে কোথায় ছিলি বল? কি করছিলি? কটা বাজে দেখদিন? 4:30 পড়া। জয়হাট। ওই টিচার লাইনে দেখ ফাঁকা আছে। এই ঠিক তখন স্টেশনের ঘন্টা বাজিয়ে ট্রেনের আসার কথা ঘোষিত হলো। নিজের জন্য ট্রেনে একটি আসন পাওয়া নিজের জন্য ট্রেনে একটি
নিজের জন্য ট্রেনে একটি আসন পাওয়ার জন্য সংযোগ করলাম। আমি জানালার ধারে একটি আসন পেলাম, যেখান থেকে প্ল্যাটফর্ম দেখা যায়। আমি জানালার ধারে একটি আসন পেলাম, যেখান থেকে প্ল্যাটফর্ম দেখা যায়। অন্য কিছু যাত্রী কামরার মধ্যে আমার সঙ্গে যোগ দিলেন। গ্রীষ্মের ঋতুমুখী তাপমাত্রায় আমরা সবাই ঘামছিলাম। জলের কল থেকে তাদের ছোট মাটির কলসি ভরার জন্য কিছু যাত্রী ব্যস্ত ছিল। জলের কল থেকে তাদের ছোট মাটির কলসি ভরার জন্য কিছু যাত্রী ব্যস্ত ছিল। এক ধর্মী ব্যক্তি যিনি কলের নিচে স্নান করছিলেন আর তার গোপনে ছিলেন পাথরের চোখের গানে উপবাস হয়েছিলাম। এক ধর্মী ব্যক্তি যিনি কলের নিচে স্নান করছিলেন তার গোপনে ছিলেন এক পাথরের চোখের হয়েছিলাম। এই ঘটনা সবার মধ্যে মজার ব্রেক হয়েছিল। এই ঘটনা সবার মধ্যে হয়েছিল। স্নানরত ব্যক্তি তার গোপনে ফিরিয়ে দেওয়ার জন্য বাদকটিকে অনুরোধ করেছিল। বাদকটি ছিল উদার এবং সে সেটি নিম গাছ থেকে লোকটির এর গাছে ছুড়ে দিল। বাদকটি ছিল উদার এবং সে সেটি নিম গাছের গাছ থেকে লোকটির গায়ে ছুড়ে দিল। Iron, come here. দাঁড়া, বড়ি করো। Yes. কে ডাকলি রে? পড়া হয়ে গেছে? দাঁত কটা খুলে দেবে নি কলাম। এই ছেলে, লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেছে? কি করছো? হুম 4-10-6 কি আছে? 46। বাকি পড়া দাও। স্ট্যান্ড আপ। কোথায় গেলে বন দেখা যায়? ঘরে বসে থাকলে তাহলে ঘুরতে গেলে বা বেড়াতে গেলে বন দেখা যায়। তুই ওঠ। যা। বনে কি কি থাকে তুই বল। শুধু এইগুলোই, আর কিছু না? এই স্ট্যান্ড আপ, স্পিক আউট। হাতি, সিংহ, চিতাবাঘ, সাপ, ভাল্লুক। ওইগুলোকে একসাথে কি বলা হয়? জীবজন্তু। তাহলে শুধু ওইটুকু বললে জঙ্গল হয়ে যায়? ওটা চিড়িয়াখানায় গেলেও দেখা যায়। শুধু ওটা বললেও হবে না। বলো, বনের মধ্যে মোটা মোটা গাছ, তবে ফাঁকা কোনো গাছের গুড়ি হাত দিয়ে বের পাওয়া যায় না। যায়? জঙ্গলের ভিতরে যে মোটা মোটা গাছ হাত দিয়ে ধরে বের পাওয়া যায়? যায় না। কামিন। আচ্ছা, সেই জঙ্গলের ভিতরে কি থাকে? বড় অনেক জীবজন্তু থাকে। কোনো জীবজন্তুগুলো হিংস্র হয়ে থাকে, যেমন বাঘ, ভাল্লুক। দেখেছিস? সিংহ।
যে বিশালাক্ষী পুকুর কেন বলা হয় পাখি? বিশালাক্ষী আমবাগান পুকুরটাকে বলে বিশালাক্ষী পুকুর। বিশালাক্ষী আমবাগানের কাছে একটি পুকুর আছে, বুঝেছিস? বিশালাক্ষী একটা আমবাগান আছে, যেমন আমরা বলি দইয়ের বাজার ফরেস্ট, কারণ ওখানে একটা বড় জঙ্গল আছে, সেই জন্য আমরা কি বলি দইয়ের বাজার ফরেস্ট, তাই তো? তো সেরকম বিশালাক্ষী বলে একটা জায়গা আছে যেখানটায় শুধু আম বাগান, আর কিছু নেই। যেমন মালদায় আম বিখ্যাত। কোথায় আম বিখ্যাত? গেছিস কোনোদিন মালদায়? শুধু আম গাছ আর আম গাছ, বড় বড় ছোট ছোট মাঝারি সব ধরনের, এত বড় বড় ফজলি আম। বড় The agenda said to up there Amin. there will be a STO stop. The টিচার teacher asked the today and the student come to school. The today happy. The তাহলে এখন সেই বাগানগুলোকে কেটে কি করা হচ্ছে? সেখানে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। এবারে এইটা পড়ে আসবে। এখন তো এই ওদিকে না, এদিকে চলে আয়। এই হবে কাম হিয়ার। সাহেব বাগান কাকে বলে? সাহেব বন যাকে বলে, শুনেছিস? কান নেই শোনা? দেখেছিস? সেই অ্যাঙ্গেলে দাঁড়াবি, ধর। তুই বল, সোজা হয়ে দাঁড়া তোর জায়গায়। সাহেব জনের বন কাকে বলে? দৌলত মাজারের বন কাকে বলে? এই জন্যই তো বললাম এখান থেকে আবার পড়ে আসবি। Sit down. Yes. সোজা পড়া তো, দুবার পড়লেই হয়ে যায়। 5 10 9 59। এই দুদিন লেট হয়নি বলে কি বেশি বেশি মনে পড়ছে? যা কুইক ফাস্ট। এই ঘোষমশাই, ঠিক করে তাড়াতাড়ি যে কাজটা দিয়েছি সেটা করে নিয়ে আয়। এই তোর লেখা হয়ে গেছে? ওখানে আমার বইয়ের কাছে, বইটার তলায় রাখ। যা অন্য কাজ কর, দেখছি। কোনো খাবার দেখতে পেলে
সদস সদস 6 63। খাবার দেখতে এই ছোট মিষ্টি তো লেখা হলো, তাড়াতাড়ি কর হাত চালা।